ধীরে ধীরে ইতিহাস হতে শুরু করেছে হাসনাবাদ থেকে শুলকুনি হয়ে ভবানীপুরের দিকে বয়ে যাওয়া ডাঁশা নদী। আজ যেন স্বপ্নের মতো মনে হয় স্থানীয় বাসিন্দাদের। তাদের কথায় এই তো কয়েক বছর আগেই সবসময় জল থই থই করে মনের আনন্দে নেচে বেড়াতো ডাঁশা নদী, কিন্তু আজ প্রবাহমান ইছামতির শাখা নদী ডাঁশা এখন বিস্তীর্ণ বালুচর। পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করছেন এলাকার মানুষজন। এক কথায় নদী আছে কিন্তু জল নেই, সেই জন্য নদীর ওপর দিয়ে বাঁশ দিয়ে কোনো রকমে তৈরি করা হয়েছে রাস্তা, আর তার উপর দিয়েই পায়ে হেঁটে নদী পারাপারের পাশাপাশি সাইকেল বাইক চালিয়েই নদী পারাপার করেন এলাকার মানুষজন। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর এলাকার দ্বীপভূমিতে ওই পঞ্চায়েত এলাকাগুলিতে লক্ষাধিক মানুষের বাস। শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইছামতি এবং ডাঁশা নদীর মধ্যে খাল কাটা হয়েছিল। বিদ্যাধরী, ডাঁশা, বেতনি ও কাঁঠাখালী এই 4 নদী দিয়ে ঘেরা ভবানীপুর দ্বীপ। ওই দ্বীপের এক প্রান্তে শুলকুনি ফেরিঘাট, সেখান থেকেই বেদেমারি, ভোলাখালী এবং পার ভবানীপুর ফেরিঘাট থেকে মডেল বাজার, সন্দেশখালীর কালীনগরে যাওয়া যায়। দিনের বেশিরভাগ সময়টুকুই জলশূন্য অবস্থাতেই কাটাখালী নদী। গাছ কাটা, নদীর গতিপথ রুখে দিয়ে অসৎ ব্যবসা চালানো, কোনোটাতেই পিছিয়ে নেই অসাধু ব্যবসায়ীরা। আর সে কারণেই নদী হারাচ্ছে তার নাব্যতা, পরিবেশ ভারসাম্য বিনষ্টের পথে। শুকিয়ে যাওয়া নদীতে পায়ে হেঁটে পারাপার করতে হয় হাজার হাজার মানুষকে। এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই নদী, কিন্তু নদীর জল শুকিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের। দীর্ঘদিন ধরে এলাকার মানুষেরা চাইছে স্থায়ী সমাধান, কিন্তু স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ তৈরি করা হোক, এমনটাই দাবি এলাকাবাসীদের। এ বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজী বলেন, মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে প্রয়োজন নদীর খনন। নদীর পার বরাবর ম্যানগ্রোভ অরণ্য রোপণ করা, সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বিষয়টি সেচ দপ্তরকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব। সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা করতে নদী নব্যতা ফিরিয়ে দেওয়া জরুরি। নদীর নব্যতা ফিরে আসুক, পরিবেশের স্বার্থে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ। এই নদী হেঁটে পার হচ্ছেন? হ্যাঁ, পার হচ্ছে হেঁটে। জল নেই? জল নেই, না থাকার মতো। হ্যাঁ, এপার থেকে ওপারে ওই পথে জোয়ারের সময় একটু জলও হয়, ভাটার সময় জল থাকে না। আচ্ছা, এবার আমরা হেঁটে পার হচ্ছি। বাইক? বাইকটাই ওরকম সময় সময় ঘুরিয়ে যাচ্ছে, পার হচ্ছে না এরকম ভাব। আর কি পার? বাইক, সাইকেল ফাইকেল সব এইভাবে মানে পার হচ্ছে নদীর উপর দিয়ে। আপনাদের সমস্যা হয়তো নাকি? হ্যাঁ, খুব সমস্যা। কি সমস্যা? সমস্যা এইসব ভারী মাল নিয়ে করে পার হতে হেঁটে খুব কষ্ট হয়। কি চাইছেন? আমরা একটা ওই ভেসাল এমনি জেঠি টেটি হলে, মানে ব্রিজ হলে খুব ভালো হয়। জেঠি হলেও ভালো? হ্যাঁ, এইটা চাইছি। সমস্যাটা এটা আজকের প্রায় 1 বছর, 1.5 বছর হয়ে যাচ্ছে।